প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টি আছে, ধর্মীয় সম্প্রীতি, আজকে এই অধ্যায়টি আমরা খুব সহজে সমাধান করব। তোমরা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোর উত্তর তোমরা খুব সহজে দিতে পারবে। এবং তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য তোমাদের বইয়ের সমাধানগুলো নিয়ে হাজির হব। চলো ভিডিওটি শুরু করি। তোমরা অবশ্যই এটি সমাধান দেখার আগে তোমরা রিডিংগুলো একটু ভালোভাবে পড়ে নিবে। তাহলে আমরা যে উত্তরগুলো দিব এগুলো বুঝতে তোমাদের জন্য খুব সহজ হবে। তোমাদের প্রথমেই দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তোমাদের ১ নাম্বার ৪টি অপশন দেখতে পাচ্ছ। তো ৪টি অপশন থেকে যেটা সঠিক হবে ওইটাতে তোমরা টিক চিহ্ন দিতে বলা হয়েছে। চলো আমরা এটা সমাধান করি। ১ নাম্বার বলা হয়েছে, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে? অবকাঠামো, আর্থিক সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক, ধর্মীয় সম্প্রীতি। সো অধ্যায়টার নামে হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। সো উত্তর হবে ধর্মীয় সম্প্রীতি। তোমরা ২ নাম্বার যেই সঠিক উত্তরটি এটি দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোনটি উদযাপিত হয়? তো মধু পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা ও আশ্বিনী পূর্ণিমা। আমরা জানি তার উপলক্ষে, জন্মদিন উপলক্ষে বৌদ্ধ পূর্ণিমা পালিত হয়। সো আশা করছি তোমরা সঠিক উত্তরগুলো বুঝতে পেরেছ। চলো তার পরের যে সমাধানটি আছে এটি করে ফেলি। তোমরা ক্ষয়ে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে, সত্য হলে তার পাশে দন্ত স লিখো এবং মিথ্যা হলে তার পাশে মিল লিখো। এখানে আমাদের ৪টি প্রশ্ন করা হয়েছে। ৪টি থেকে যেটা ভুল হবে বা যেটা সঠিক হবে না এটাতে আমরা লিখব মরশিকার মি, আর যেটা সঠিক হবে এটাতে লিখব দন্তস্ব। আশা করছি এটা বুঝতে পেরেছ। চলো এর সমাধান করি। ১ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক বৈরী সম্পর্ক তৈরি হয়। সো আমরা জানি পারস্পরিক সম্পর্ক আরো ভালো হয়, বৈরী সম্পর্ক তৈরি হয় না। সো ১ নাম্বার যেই বাক্য এটি হচ্ছে মিথ্যা। সো ১ নাম্বারটি হবে মিথ্যা। তোমরা অবশ্যই মিথ্যা লিখে নিবে। ২ নাম্বার যে প্রশ্নটি এটা হচ্ছে, ধর্ম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা হচ্ছে ভুল। ধর্ম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। তো এটা হবে মিথ্যা। তোমরা অবশ্যই মরশিকায় মিল লিখে দিবে। ৩ নাম্বার বাক্যটি দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করা উচিত নয়। এটা হচ্ছে সত্য। কারণ আমরা কারো ধর্ম নিয়ে বিদ্রূপ করব না। এটা হবে সত্য। আর সর্বশেষ যে বাক্য এটা হচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সর্বাবস্থায় মাধ্যমে সমাজের উন্নয়ন হয়। তো এটাও হবে সত্য। আমরা জানি সকল ধর্ম সমন্বয়ে আমাদের সমাজটা গড়ে উঠেছে। তো আশা করব তোমরা এটা বুঝতে পেরেছ। চলো তারপরে সমাধানে চলে যাই। আমরা ক এবং খ সমাধান করার পর চলে আসলাম বাম পাশের সাথে ডান পাশের মিল করি। তো এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছ, বাম পাশ থেকে নিয়ে ডান পাশে মিল করব। চলো মিল করে ফেলি। প্রথমে বলা হয়েছে বা দেখতে পাচ্ছ, ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব। আমরা জানি ইসলামের ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর। ২ নাম্বার হচ্ছে হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব, এটা হচ্ছে দুর্গা পূজা। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব, এটা হবে বৌদ্ধ পূর্ণিমা। এবং খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব এটা হবে বড়দিন। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ। তোমরা যদি তোমাদের বাকি বইয়ের সমাধানগুলো এই চ্যানেল থেকে না দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেল থেকে দেখে নিবে। আমাদের গ নং-এ ২টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং ও নাম্বারে তোমাদের ৪টি বর্ণমূলক প্রশ্ন দেওয়া আছে।
চলো আমরা এর একে একে সমাধান করে ফেলি। শিক্ষার্থীরা বর্ণনামূলক প্রশ্ন সমাধান করার আগে তোমরা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হব। চলো সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নগুলো সমাধান করে ফেলি। আমাদের প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন এটা হচ্ছে, আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলোর নাম লেখো। তো আমরা লিখবো আমাদের সমাজে প্রধানত 4টি ধর্ম প্রচলিত রয়েছে। আর সেগুলো হলো, তোমরা এখান থেকে দেখে নিবে, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম। এই 4টি ধর্ম আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এবং 2 নাম্বার যে প্রশ্ন এটা হচ্ছে, নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। তো তোমরা যার যা ধর্মের উৎসবগুলোর নাম লিখে দিবে। তো নিজ ধর্মগুলো হলো ইসলাম ধর্ম। তো আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। যারা মুসলিম আছো তারা অবশ্যই এটা দিয়ে নিবে। আর যারা বাকি ধর্মের আছো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর তোমরা অবশ্যই তোমাদের ধর্মের নামগুলো লিখে দিবে। তো নিজ ধর্মগুলো হলো ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্মের প্রধান উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন্নবী। আশা করছি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নটি বুঝতে পেরেছ। আমরা চলে আসলাম বর্ণনামূলক প্রশ্ন সমাধানে। আমাদের প্রথম যে বর্ণনামূলক প্রশ্ন সেটা হচ্ছে, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তুমি কি করবে তার তালিকা তৈরি করো। আমরা এটার উত্তরে লিখব, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি যা যা করব। 1 নাম্বার হচ্ছে, সকল ধর্মের মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব। 2 নাম্বার বাক্য দিতে পারি, অন্য ধর্মের উৎসব ও আচার অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব। 3 নাম্বার বাক্য হবে, কারো ধর্মীয় বিশ্বাস বা অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ বা উপহাস করব না। সর্বশেষ যে বাক্য এটা হচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে বিপদে সবার পাশে দাঁড়াবো। তো প্রথম প্রশ্নটি এটাই। আমাদের 2 নাম্বার যে বর্ণনামূলক প্রশ্ন সেটা হচ্ছে, ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে তুমি কি ধরনের আচরণ করবে তা বর্ণনা করো। এটা উত্তরে লিখব, ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে আমি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ করব। তাদের কোনো উৎসবে দাওয়াত দিলে আনন্দের সাথে যোগ দেব এবং আমাদের নিজের ধর্মের উৎসবে তাদেরকে আমন্ত্রণ জানাবো। প্রতিবেশী হিসাবে বিপদে আপদে তাদের সাহায্য করব এবং এমন কোনো কাজ করব না যা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। তো তোমরা এই জিনিসটা খুব মনোযোগ সহকারে পড়ে নিবে। আমরা এই কাজগুলো কখনোই করব না। আশা করছি 2 নম্বর প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। 3 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে, তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো। এটার উত্তর হবে, ধর্মীয় সম্প্রীতি হলো একটি সুন্দর সমাজের ভিত্তি। এটি রক্ষা করা জরুরি। কারণগুলো হলো, সম্প্রীতি থাকলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পরমত সহিংসতা তৈরি হয়, ধর্মীয় বিভেদ না থাকলে দেশের উন্নয়ন হয় এবং সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারে। সেই প্রশ্নটি তোমরা লিখে দিবে। আমরা চলে আসলাম সর্বশেষ বর্ণনামূলক প্রশ্ন সমাধানে। এটাতে বলা হয়েছে, তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কিভাবে উদযাপন করো তা লেখো। তো তোমরা এটা বই থেকে বা নিজ থেকে তোমরা বানিয়ে লিখবে। তো আমরা যেহেতু মুসলিম ধর্মের, তো আমরা এটা লিখে দিব, আমাদের ধর্মের প্রধান উৎসব হলো ঈদুল ফিতর। এদিন সকালে নতুন পোশাক পরে আমরা ঈদগাহে নামাজ পড়তে যাই। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করি। বাড়িতে ফিরে সেমাই ও বিভিন্ন সুস্বাদু খাবার খাই। আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়িতে ঘুরতে যাই এবং বড়দের সালাম করে সালামি নেই। এই উৎসবের মাধ্যমে আমরা সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টি আছে, ধর্মীয় সম্প্রীতি,
এই অধ্যায়টি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।